আজ বানালাম রাঙা আলুর পুলি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এই পুলি বানাতে নিলাম রাঙা আলু, ময়দা, খোয়া ক্ষীর আর খানিকটা নারকেল কোড়া। রাঙা আলুতে প্রচুর লাল রং দেওয়া থাকে, এই জন্য আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে পিস পিস করে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নেব। এবার চিনি শিরা আমি তৈরি করছি। যতটা চিনি ততটা জল দিলাম, দুটো ছোটো এলাচ দিলাম, দিয়ে এবার জাল দিচ্ছি। এবার সিদ্ধ করা রাঙা আলুটা আমি চটকে নিচ্ছি ভালো করে। এরপর অল্প অল্প করে ময়দা মিশাচ্ছি যাতে পুলিটা তৈরি করা যায়। খোয়া ক্ষীর আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এটাও আমি রাঙা আলুর সাথে মেশাচ্ছি। নারকেল কোড়ার সাথে একটু চিনি মিশিয়ে দিচ্ছি, এটা দিয়ে পুর তৈরি হবে। হাতে তেল মাখিয়ে নিলাম। এবার রাঙা আলুর মণ্ড থেকে আমি পুলি তৈরি করব। মাঝখানটা গর্ত করে নিয়ে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়ে আমি পুলির শেপটা দিচ্ছি। এইভাবে সব পুলিগুলো আমি তৈরি করে নিলাম। পুলিগুলো এবার ভাজবো। সাদা তেল গরম করে ওর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। তেল মাঝারি গরম হলে পুলিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে দিচ্ছি। সাবধানে আমি উল্টে পাল্টে দিচ্ছি। ব্রাউন করে আমি পুলিগুলো ভেজে তুলব। এবার চিনির শিরাটা আমি গরম করে নিচ্ছি। এই ফুটন্ত শিরায় আমি পুলিগুলো দিয়ে দিলাম। ঘন্টা 3 আমি এই গরম শিরার মধ্যে পুলিগুলো রেখে দেব, যাতে রসটা ভালো করে ভিতরে ঢুকে যায়। আমার পুলিগুলো এখন রসে ফুলে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। পুলি একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। এবার কেটে দেখছি রসটা ঠিকঠাক ঢুকেছে কিনা। রসটা এখানে ভালো মতোই ঢুকে গেছে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখুন, কত সুস্বাদু হয়েছে। পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।